বয়স 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 আমাদের দেখে কিছু মানুষ বয়স বুঝে, আবার কিছু মানুষ যারা বিক্রি করে তাদের উপরে বিশ্বাস করি পশু কেনে। উটের বয়স হইতে হবে কয় বছর? 5 বছর। কত বছর? উটের বয়স হইতে হবে 5 বছর। গরুর বয়স হইতে হবে কম করি 2 বছর। কত বছর? 2 বছর। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর বয়স হইতে হবে কম করেই 1 বছর। এখন যদি আপনি কিনবার সময় বিক্রেতা যদি বলে 1 বছর ছাগলিকার বয়স, আসলে 1 বছর হয় নাই, 10 মাস হয়েছে বা 11 মাস হয়েছে, মগর দেখতে দেওয়া যায় কত? 1 বছর। আপনাকে ও যদি 1 বছরের কথা বলে, আপনি যে বিশ্বাস করে নিয়ে আসেন, চোখও মানা এটার বয়স 1 বছর হওয়া সম্ভব, তাইলে আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আপনার কোরবানির পশুর গোশত বড় ফ্যামিলি হইলে সবাই খাইতে পারবেন, ছোট ফ্যামিলি হইলে আপনার গোশতের কথা বলছে মূলত গোশতগুলো নিজে নিয়ে আপনি মন চাইলে বেকিং দিয়ে দিতে পারেন, মন চাইলে সব খাওয়াই দিতে পারেন। আত্মীয় স্বজন যদি কেউ কোরবানি না দেয় তাহলে তাদেরকে দেওয়াটা সুন্নত। যারা আপনার ব্লাড কানেকশন আছে এদেরকে দেওয়া, গরিবকে দেওয়া, এটা সুন্নত। কথা বুঝেছেন? তবে দিতেই হবে, বেকিং খাইতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। ইচ্ছা করলে আপনি সবও দিতে পারেন, ইচ্ছা করলে সব খাইতে পারেন, ইচ্ছা করলে অর্ধেক দিয়েও দিতে পারেন। কেউ 1 ভাগে কোরবানি দেয়, দেখা যায় তার ফ্যামিলি 2 বেলাও হয় না, এতে কি দিব? আবার কেউ 1 কোরবানি দেয়, খানেওয়ালা দেখা যায় 1 বা 2 বা 2-3 গে দেয়, হাতে 2-3 গের পুস্তক কি করে বিদায় দিতে পারে। এখন আসেন কোরবানি পশুতে আকিকা, কথা বোঝা যায়নি? গুরুত্বপূর্ণ কথা শুনেন। কোরবানির পশুতে আকিকা জায়েজ আছে নি? কথা কম। কোরবানির পশুতে আকিকা জায়েজ আছে, তবে একেবারে না দেওয়ার মতো জায়েজ। রাসূল কখনো এই কাম করে নাই। আকিকার জন্য এক্সট্রা পশু কোরবানি দিতেন। একেবারে যারা সম্ভব নয়, পারে নাই, হয়তো হঠাৎ তৌফিক হয়েছে, কোনো বাইরে বুঝলে গরু গা মিলছে, এখন চিন্তা করছে জীবনে তো পোলাবাইন বড় হয়ে গেছে, এদের আকিকা দিতে পারি নাই। আচ্ছা, ঈদের মধ্যে আমরা মানুষ 2 জন আর বাকিগুলা আকিকা দিয়া দিই, জায়েজ আছে। তবে আকিকার নিয়ম হইল 7ম দিন। কোন দিন? 7ম দিন আকিকা করতে হবে যদি সমর্থ থাকে। এটা আকিকাও হবে, আকিকা সুন্নত আদায় পরিহার করাই ভালো। কোরবানির পশুতে আকিকা পরিহার করাই ভালো। অগত্যা যদি কোনো উপায় না থাকে তাহলে দেওয়া জায়েজ আছে। কথা বুঝছেন? কোরবানির পশু কেমন হতে হবে? কোরবানির পশুটা কেমন হতে হবে? 3 পা বিশিষ্ট। পশুর পা কয়টা থাকে? জোরে কথা কন, কয়টা? এখন কোনো পশু যদি 3 পা দেয়, কোরবানি দেওয়া যায় যাবে না? যায় যাবে না। খেয়াল করে শুনেন। অন্ধ, পশু চোখে দেখে না, এই পশু দিয়েও কোরবানি দেওয়া যাবে না। দুর্বল, হাতে কোরবানির জায়গা পর্যন্ত আনি যেতেই পারে না, এই পশু দ্বারাও কোরবানি দেওয়া যায় নয়। দাঁত নাই, বুড়া জন্ম জেট হয়ে গেছে, এই গরু, এই পশু দ্বারাও কোরবানি দেওয়া যায় নাই। এরপরে বড়া ইয়া শুনে না, কথা বুঝে নেই। পশুরাও কিন্তু কথা বুঝে, কানে শুনে। এমন পশু হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন আর চোখও দেয় না, কানেও শুনে না, এরকম পশু দ্বারাও কোরবানি দেওয়া জায়েজ হবে না। লেজ কাটা, লেন্স কাটা, এই পশুর লেন্স কাটা যদি কি হয়, 3 ভাগে 2 ভাগ হয়। খেয়াল করেন, কয় ভাগ? 3 ভাগে। হাতের লেন্সের 2 ভাগে নাই। এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। যদি 1 ভাগ কাটা হয় তাহলে কোরবানি দেওয়া জায়েজ, মানে অধিকাংশ যদি থাকে, কিছু অংশ কাটা যায় তাহলে কোরবানি দেওয়া জায়েজ হবে। বেশি অংশ যদি কাটা হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না।
একইভাবে কান কাটা, কানেরও যদি 3/2 না থাকে ওই পশু দ্বারাও কোরবানি দেওয়া জায়েজ হবে না। পাগল পশু, এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। এরপরে খাজলিওয়ালা, একবারে বিশ্রী দেখতে, গোড়া গাড়ি উড়ি রয়েছে, এরকম পশু দ্বারাও কোরবানি করা জায়েজ হবে না। খনসা বুঝেননি, যেটারে আগ মানে মানুষের ভাষায় বলা হয় ভিজলা, এই পশুর মধ্যেও এই আকৃতির পশু আছে, এটা দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না। এরপরে বয়স বোঝার উপায় কি কমসাই? বয়স বোঝার উপায় কি? বয়স বোঝার উপায় হলো দুইটা। একটা হলো বিক্রেতার উপরে নির্ভর করা, আর একটা হলো দাঁত দেখা। সাধারণত মানুষ দাঁত দেখি বয়স পশুর কী করে নির্ণয় করে। এই কোরবানির পশু প্রদর্শন, এটা কিন্তু এখন আমাদের দেশে খুব বেশি প্রচলন। কোরবানির পশুটা যদি এত বালা টালা কিনে, পয়সাওয়ালা ব্যবসায়ীওয়ালা একটু বালা পশু কিনছে, এখন এটারে আল্লাহর রহমতে ফটো উঠাই, ফেসবুকে ছাড়ি দেয়, আমি 3.5 লক্ষ বা 10 লক্ষ টাকা দ্বারা পশু ক্রয় করছি। এই প্রদর্শন, এটা প্রদর্শনের মধ্যে থাকবে, কথা বুঝে আছেন? এটা প্রদর্শনের মধ্যেই থাকবে, এটা কোরবানির কোনো লাভ হবে না। আপনারা কোরবানি দেওয়ার জন্য পশু কিনছেন, প্রদর্শনী দেওয়ার জন্য, প্রদর্শনী করার জন্য হইলে আপনি পশুর মেলার মধ্যে লয়ে যাইয়ে। কোরবানির পশু কোন দিকে শোয় কনসাই? কোরবানির পশু জবা করার সময় মাথা কোন দিকে থাকবে? দক্ষিণ দিকে। মাথা দক্ষিণ দিকে, ফিরবে কোন দিকে? পশ্চিম দিকে ফিরি কী করবে? জবাই করবে। এরপরে যিনি কোরবানি করবেন, যারা কোরবানি দিবেন, তাদের জন্য কিছু করণীয় আছে। যেদিন জিলহজ মাসে চাঁদ উঠবে সেদিন থেকে চুল কাটা, নখ কাটা, এরপরে এগুলা মানে চুল নখ এগুলা কাটা নিষিদ্ধ, মানে এগুলা কাটা ঠিক নয়। এই 10 দিন কোরবানির পরে আবার স্বাভাবিক গতিতে সব করতে পারবেন। কোরবানির পশুর চামড়ার বিধান, এখন তো চামড়া আমাদের দেশে একেবারে একটা সহজলভ্য, মানে এটা এখন অনেকে এমনি দিলেও মনে হয় না এরকম হয়ে গেছে। অথচ এক জোড়া চামড়ার জুতা 3 হইতে 4,000 টাকা 5,000 টাকা বেছে, এই গরুর চামড়া দিয়ে বানায়। মানে আমাদের দেশে 2টা জিনিস ছিল এই দেশের সম্পদ, একটা ছিল ফাট, একটা কি এটারে বলা হইতো সোনালি আঁশ। এই ফাটটা শেষ হয়ে গেছে এই দেশ থেকে, শুধু বিদেশি হস্তক্ষেপে এখন রাবারের উপরে নির্ভর করে মানুষ, পাটের ব্যবহার না বললেই চলে। আরেকটা ছিল চামড়া শিল্প, এই শিল্পটাকেও একেবারে ধ্বংস করে দিছে। এখন দেখা যায় অনেকেই মানে চামড়ারে খাদা হেলায় অথবা নদীতে বাসায় দেয়, কোনো দাম পায় না। অথচ এই চামড়া, একটা চামড়া, যেই চামড়া আমার আপনার থেকে 200-300 টাকা নেওয়া হয়, এই চামড়া বাজারজাত করতে গিয়ে একটা চামড়ার মূল্য কয়েক হাজার টাকা পড়ে। আপনি চামড়ার একটা ব্যাগ কিনেন, চামড়া একটা লেদার কিনেন, অরিজিনাল চামড়া একটা জুতা কিনেন, দেখবেন আঙ্গ 20 চামড়া রয়েছে একটা জুতা কিনতে। এই দেশের মানে যেই জিনিসে একটু কী হয়, যেই জিনিসে একটু মানে বৈদেশিক রপ্তানির জন্য কার্যকর হয়, ওইটার উপরে শকুনের সবল মানে আস্তে আস্তে ওইটারে কী করে শেষ করে দেয়।